হাই এভরিওয়ান, দিনটা ছিল বুধবার সকালবেলা থেকে অনেক কাজকর্ম তো হয়েছে। তারপরে দেখো কাজকর্ম শুরু করছি, ব্লগটাও শুরু করছি তোমাদের সাথে। হাসি মুখে দিনটা শুরু করছি, যদিও কাজের একটুকু এনার্জি নেই, কিন্তু আজ রয়েছে বাড়ি ভর্তি কাজ, করতে তো হবেই। সকালবেলা উঠে অনেকটা কাজ করার পর থেকে ব্লগটা শুরু করেছি। ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, ওগুলো যাবো এখন ছাদে মেলে দিচ্ছি। সকালবেলা রান্নাবান্না অনেকটাই হয়েছে, এখন হচ্ছে মাটন রান্না করবো। তো মাটনটা হচ্ছে আগে প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে হচ্ছে কষাবো। তো প্রেশার কুকারে নুন, হলুদ আর গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে হচ্ছে সিটি দিতে বসিয়ে আসলাম। আর জামা কাপড়গুলো মেলতে এলাম। আর না, টবের মাটিগুলো বানাতে হবে, তো সেই মাটিগুলো আর কি আমি রেখেছিলাম থার্মোকলের বক্সে, সেটাকে আবার আজকে রোদ ভালো উঠেছে তো ছাদে আবার ছড়িয়ে দিয়ে এলাম, যে মাটিটা শুকিয়ে গেলে ভালো হবে। তারপরে এলাম হচ্ছে ঘরে। দেখো, তা আজকে সমস্ত ঘরের বেডশিটগুলো কাচা হয়েছে। আর আমি এই মুহূর্তে যেভাবে ভয়েস দিচ্ছি, আমার শরীর খুব খারাপ, তো ওই জন্য আর কি কথাগুলো এমন হচ্ছে। তো সোফাটা দেখো কয়েকদিন থেকে তো খোলা ছিল, মানে আমাদের তো সোফা কাম বেড। তো কিছুদিন কি বেশ ভালোই দিন হচ্ছে বিছানা বেডরুমেই ছিল। আসলে না, ফ্যানের হাওয়াটা আর কি এই দিকটাতে লাগে, তাই জন্য খুলে রাখা হয় আর একটু আরামও লাগে, সবাই শুয়ে বসে আর কি টিভি দেখতে পারে। তো সোফাটাকে জন্য আজকে একটু কুটিয়ে নিলাম, কারণ নিচটাও ভালো মতন মুছবো, আর সবসময় একরকম ভালোও লাগে না। আর তারপরে হচ্ছে এলাম বিছানা তুলতে না, মানে বিছানা আসলে চাদরটা তুলেছি ধুয়ে দেওয়ার জন্য, এবার হচ্ছে নতুন বেডশিটটা আর কি পাতবো, তো সেই জন্য এলাম। আর এদিকে হচ্ছে ওই ঘরের ফ্যানটাও আজকে মুছবো, ভীষণ নোংরা হয়েছে। তো পুরো মানে সব মিলিয়ে প্রচুর কাজ, যেদিন না কাজ করতে ইচ্ছে করে না ওদিন দেখি কাজের চাপটা বেশি থাকে। আর আজ না করলেও হবে না, ধুলোবালি চারদিক এভাবে পড়ে থাকে, দেখতেও ভালো লাগে না। আজকে খাটের কোনা কাঞ্চিগুলোকেও মুছলাম, মাঝে মাঝে এগুলোকে ঝাড় দিয়ে মুছে বের করি, নয়তো নোংরা থাকে, ভালো লাগে না। তো তারপরে বেডশিটটা পাল্টে নিয়ে দেখো আমার ঘরটা গুছিয়ে চলে এসেছি ঝুল ঝাড়তে আবার। তো আমার ঘরে ঝুল ঝাড়া হয়েছে, তারপর হল ঘরে ঝুলটা ঝাড়তে এলাম। এই মাকড়সার সাথে পেরেই উঠি না, 3 থেকে 4 দিন যায় কি না আবার দেখি মাকড়সার জাল পড়ে যায়। মানে পরিষ্কার করতে করতে বিরক্ত হয়ে গেলাম, তবুও কেন জানি পরিষ্কার রাখতেই পারি না। একটু না একটু ঝুল দেখা যাবেই 2 দিন পর পর। তো আজকে বুধবার আছে, ভাবলাম ঘরটাকেও তাহলে ঝাড়ি, আবার ঝুল তো সব দিন ঝাড়া যায় না, তারও নিয়ম। তো এদিকে দেখো মাটনটা হচ্ছে, প্রায় হয়ে এসছে, এখন হচ্ছে নামাবো। আর রান্না করেছি সকালে 3 পদ, আর এই যে এখন এটা হলো, এখন এটা হয়ে গেলে নামিয়ে নিব। আর এদিকে দেখো রান্নাঘরটা হচ্ছে রান্না হয়েছে কিন্তু পরিষ্কার করা হয়নি, চলে এলাম এখন আবার ঘরটা মুছতে। তো আজকে পুরো ঘরটাকেই ডিপ ক্লিন করছি, সোফাটাকেও তুলেছি দেখছো, কিন্তু আমি না পুরোটা আটকাতে পারিনি, খুব টাইট, মানে আমার শক্তিটা আর হবে না। তোমাদের দাদাভাই আসলে তারপরে ওকে বলবো এটা ঠিক করে দিতে। তা আপাতত আমি যতটা পেরেছি করে রাখলাম। আর সোফার নিচ টিচগুলো সমস্ত পরিষ্কার করছি, মানে ধুলোবালির সাথে মাকড়সার জালের সাথে সত্যিই পারা যায় না, এত যে ধুলো হয় মানে বুঝে পাই না। রাস্তার ধারে বাড়ি হলে তাদের তো আরও বেশি, তো আমার মেন রোড থেকে একটা পরের গলিতে আর কি বাড়ি, তারপরেও আমার এত ধুলো হয়, মানে কি বলবো আর। তো ঘরটাকে এখন মুছে নিচ্ছি, মুছে নিয়ে আরও অনেক কাজ আছে, তোমাদের সাথে তো সব শেয়ারই করতে পারি না। তারপরে হচ্ছে এখন হচ্ছে রাতের বেলায় ওর হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, ধুয়েছিলাম যেগুলো সব ভাঁজ করে ঢুকালাম। আর এবারে হচ্ছে আয়রন করব। তো এদিকে আবার আয়রন করতে করতে ছুটে চলে গেছিলাম ডক্টরের কাছে, কারণ আজকে পায়ের ব্যথাটাও বেড়েছে, তো গেলাম ওষুধ আনতে, তার সাথে তোমাদের দাদাভাইয়ের সাথে আবার বাজারে গেছিলাম, সবজি বাজারও করার ছিল। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, আয়রন করছিলাম প্রায় তখন মনে হয় ওই 8:30 মতো বাজে। তারপরে আধা আয়রন করে এক দৌড়ে গেলাম ডক্টর দেখাতে, পায়ের ব্যথাটা বাড়ছে ওটার ওষুধ আনতে। তো সবজি বাজার টুকটাক করার ছিল, তো ওর সাথে গেল একবারে সব করে, ও বললো চলো একবারে নিয়েই ঢুকি। তো এই যে বাড়ি এলাম 10টা বাজে, এখন এটা আয়রন করা হয়নি, খিদে পেয়েছে খুব, খেয়ে আসি তারপরে করবো। দিনটা যে কীভাবে টুকুস করে চলে গেল বুঝতেই পারলাম না।
তারপরে দেখো একবারে রবিবার আবার আমি ভিডিও করছি, কারণ আমার মাঝখানে খুব শরীর খারাপ গেছে, এখনও শরীরটা খারাপ আছে, ভয়েস দিচ্ছি কিন্তু আগে থেকে ভালো আছি। তো সেদিন একটা পার্সেল এসেছিলো ফ্লিপকার্ট থেকে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি একটা 2 পিস নিয়েছি ভিনেকের উপরে, ভিনেকের উপরেই একটু কাজ করা রয়েছে গলার দিকে, আর হাতার দিকেও কাজ করা রয়েছে। সঙ্গে একটা হচ্ছে প্যান্ট রয়েছে, আর হচ্ছে হোয়াইট কালারের ওপর এই পিঙ্ক কালারের কুর্তিটা বেশ ভালো, কোয়ালিটিটাও খুব ভালো, গরমের জন্য একদম পারফেক্ট, মানে গরম লাগবে না আর কি, এটা পরে ভীষণ আরাম লাগবে। তো এটা নিলাম। একটু সাইজটা গন্ডগোল হয়েছে, আসলে এখন অনেক রোগা হয়ে গেছি তো নিজের সাইজটা নিজেই আমি একটু বুঝতে ভুল করি, তারপরেও ভাবি কি যাতে পরে যদি আর না পড়তে পারি ছোট হয়ে যায়, তাই একটু বড় এসেছে, ঠিক আছে অ্যাডজাস্ট করে নেব। 333 টাকা এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। পুরো ঝড় উঠেছে, আজ রবিবার, আর রবিবারে সন্ধে লাগবে, প্রায় সন্ধে লেগে আছে, আর ভীষণ ঝড় উঠেছে। সন্ধেবেলায় চা আর হচ্ছে মুড়ি মাখা। তো আমাদের তো মানে আমার বরের প্রত্যেক দিনের ওই একই খাবার, ও এত মুড়ি মাখা খেতে ভালোবাসে, তো চানাচুর আর হচ্ছে এই লঙ্কা তেল দিয়ে মাখছি। আর আজকে না অনেক কিছু দুপুরে রান্নাবান্না হয়েছে, তাই হেভি খাওয়া দাওয়া হয়েছে, তাই পেঁয়াজটা আজকে দিলাম না। আর এদিকে দেখো চা বসিয়েছি, আজকে মন মতো সবার পছন্দের রান্নাবান্না করেছি, আর রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে, সবাই ভীষণ তৃপ্তি করেও খেয়েছিল। তো সেই জন্য সন্ধ্যাবেলায় আজকে ওই হালকা খাবার, হালকা বলতে ওই চা আর হচ্ছে মুড়ি মাখা। তো এখন চাটা করছি, আর ওয়েদারটা এখন মানে বৃষ্টি হচ্ছে বাইরে, এই সময়টায় না ভালোই লাগে এরকম চা মুড়ি মাখা চপ এগুলো ভালো লাগে। তো ও বললো চাটা করো, আর এই যে সবাই বসে টিভি দেখছে, চা করে নিয়ে আসলে সন্ধ্যার চা সাথে মুড়ি মাখা। আর এইরকম ভুলভাল টাইমে এই মেয়েটা চলে আসলো, এখন আমাকে 4 ভাগ দিতে হবে না। ছি, তোমার মতন আমি ওরকম না, তোমাকে না দিয়ে খাইতে পারবো না। কীরকম আমি ভিডিওটা শুরু করলাম আর উনি এসে, তুমি কি গন্ধ শুনে শুনে চলে আসো না আমার বাড়ি? দেই আর কি গাইস, একটু ভাগ দেই। তুতু চায়ের সাথে বিস্কুট, তুতু নাও নাও নাও, তুতু। ব্লগটা শুরু করেছিলাম সেই বুধবার, আর আজ হচ্ছে রবিবার। আজ রবিবার রাতের বেলা, এখন আমার মাঝখানে এত শরীর খারাপ হয় যে আর কোনো ভিডিও কিছু করতে পারিনি, এডিট করতে পারিনি, এভাবেই চলছিল পুরো। মানে কি বলবো, পরশু দিনকে আর কি বিশেষ করে আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়, একদম সর্দিতে তো নাক কান বন্ধ, তারপরে হচ্ছে কাশি রয়েছে, মাথা ব্যথা, মানে দম নিতে পারছি না, এগুলো ছিল। তারপরেও পরশু দিনকে পুরো সারা দিন বমি, পেট খারাপ, মানে সব মিলে আবার পায়ে ব্যথাটা বেড়েছে, এগুলো হঠাৎ করেই একসাথে মানে এত কিছু হলো, পুরো বিছানায় পড়ে গেছিলাম আমি। মানে কাজ বাজ তো দূরেই থাক, সারাদিন শুয়েই ছিলাম। তো এরকম শরীরটা হওয়ায় না আর কিছু ভিডিওগুলো করিনি। পরে আজকে ভাবলাম ভিডিওগুলো মানে দেবো, তখন দেখছি যে ইনকমপ্লিট হয়ে আছে। আসলে মানে কাজ যখন করতে থাকি তখন একরকম, আবার তখন মানে ভিডিও এডিট করা বা ভিডিও করার ইচ্ছে থাকলেও হয়তো সবসময় সময় পাচ্ছি না, করা হচ্ছে না। আর শরীর খারাপ নিয়ে সারাদিন শুয়ে থাকি, তখন সময়টা থাকলে পরেও ইচ্ছে করে না, এইরকমই হয়। আর মাঝে মাঝে যখন অনেক কাজ হয় আমার মনে হয় ইস, আমার যদি 10টা হাত হতো, তাই মনে হয় যে আমার যদি 10টা হাত আমাকে দিত ভগবান, এরকমটা মনে হয় যে তাহলে আমি সব করতে পারতাম আরও ভালোভাবে, সব কিছু সম্পূর্ণ নিজে হাতে সবটা করতে পারতাম। তা আজকে একটু ভালো আছি, কিন্তু সর্দিটা এখনও কমেনি, কিন্তু তবু আগে থেকে একটু কমেছে, ভালো আছি এখন। তাই আবারও ভিডিওটা পরে মাঝপথ থেকে আবারও শুরু করে আজ শেষ করতে যাচ্ছি। তো আজকে চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সাথে আবারও পরে ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরে ভিডিওতে।